আমরা আজকে অনুশীলনী 1.2 করব। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2। 1.2 এর একে কি বলা আছে? 30 থেকে 70-এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো। তো 30 থেকে 70-এর ভিতরে কোন সংখ্যাগুলোকে কেবল ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ যায় আর অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তাহলে আমরা 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করব। এটা কিভাবে বের করব? তাহলে এই যে আমরা আগে এভাবে সংখ্যাগুলো লিখব 30 থেকে 70 পর্যন্ত। এগুলো লিখে আমরা এগুলোকে ভাগ দিব। আমরা জানি সাধারণত যে সংখ্যাগুলো জোড়, এগুলো 2 দিয়ে ভাগ যায়। তাহলে 1 আর ওই সংখ্যা ছাড়া 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে এগুলো যৌগিক সংখ্যা। তাহলে আমরা এই যে জোড় সংখ্যা 30, এইটা কাটা, এটা এগুলো মৌলিক সংখ্যা না। হ্যাঁ, তাহলে প্রতি এক ঘর পরপর 40, 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 68, 70 এগুলো সব আমরা কেটে দিলাম। এখন আসি 31। 31কে 3 দিয়ে, এখন 3 দিয়ে দিব। 3 দিয়ে কি 31কে যায় না? 3 দিয়ে এটাকে যায়। 3 11 33। এটা 3 দিয়ে যায়, যায় না। 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 এটা 3 দিয়ে, হ্যাঁ, 3 15 45। এটা 3 দিয়ে যায়, যায় না। এটা 3 দিয়ে যায়, যায় না। এটা 3 দিয়ে যায়, হ্যাঁ, 3 দিয়ে এটা যায়। এটা 3 দিয়ে যায় না। এটা 3 দিয়ে যাবে না। এটা এটা 3 নং 27, হ্যাঁ, এটা 3 দিয়ে যাবে। এটা 3 দিয়ে যাবে না। আবার এটা 3 দিয়ে যাবে, যাবে না। এটা 3 দিয়ে যাবে, হ্যাঁ, 3 দুগুণে 6, 3 একে 3, 3 দিয়ে 21 ভাগ দিলে যাবে। 65কে 3 দিয়ে যাবে না। 65কে 3 দিয়ে যাবে না। 67কে 3 দিয়ে যাবে, যাবে না। 69কে 3 দিয়ে যাবে, হ্যাঁ, যাবে। 3 দুগুণে 6, 3 দুগুণে 9। তাহলে আমরা 2 দিয়ে 3 দিয়ে কেটে ফেললাম। এখন 4 দিয়ে তো জোড়া সংখ্যা সব কেটে ফেলছে। এখন যা আছে বিজোড়, 4 দিয়ে আর যাবে না। এখন 5 দিয়ে 31কে যাবে না, 35কে যাবে। 5 7 35। 37কে যাবে না। আচ্ছা, 39কে কিন্তু 3 দিয়ে যাবে। 3 কে 3, 3 3 9। 39কে 3 দিয়ে যাবে। এটা 5 দিয়ে যাবে না। এটাও 5 দিয়ে যাবে না। তাহলে 49কে 5 দিয়ে যাবে না, যাবে না। তাহলে 53কে 5 দিয়ে যাবে, যাবে না। 55কে, হ্যাঁ, 5 11 55। 59কে 5 দিয়ে যাবে, যাবে না। 61কে 5 দিয়ে যাবে, যাবে না। 65কে 5 দিয়ে যাবে, 67কে যাবে না। তাহলে আমরা 5 দিয়ে দিলাম। 6 দিয়ে, এখানে কোনো জোড় সংখ্যা নাই, যেহেতু জোড় সংখ্যা নাই তাহলে 6 দিয়ে যাবে না। 7 দিয়ে দেখি তো। 7 দিয়ে 31কে যায় না। 37কে যায় না। 41 43কে যায় না। 47 যায় না। 49, 7 7 49, এই যে এটা যায়। 53কে যায় না। 59কে যায়, যায় না। 61কে যায় না। 67কে যায় না। তাহলে আমরা 7 দিয়ে যায় না। 9 দিয়ে কোনোটাকে যায় কি? 31কে 9 দিয়ে যায়, যাবে না। 37কে 9 দিয়ে যাবে না। 43 41কে যাবে না। 47কেও যাবে না। 53কে যাবে, যাবে না। 59কে যাবে না। 61কে যাবে না। 67কে যাবে না। তাহলে 9 দিয়ে এটা যাবে না। তাহলে আমরা কি কি সংখ্যা পাইলাম? এই যে 31, 31 পাইলাম, 37 পাইলাম, 41 পাইলাম, 43 পাইলাম, 47 পাইলাম, 53 পাইলাম, 59 পাইলাম, 61 পাইলাম, 67 পাইলাম। তাহলে কয়টা আসলো? 31, 37, 41, 43, 47, তারপর 53, 59, 61, 67। তাহলে এগুলো হচ্ছে 30 থেকে 70 পর্যন্ত, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে আমাদের কি বলছে? বলছে সহমৌলিক জোড়া নির্ণয় করো।
27, 54, 63, 91, 189, 210। এখন এগুলো কি সহমৌলিক কিনা? সহমৌলিক কাকে বলে? যে দুইটা সংখ্যার গুণনীয়ক গুলো শুধু এক মিলে, এক ছাড়া অন্য গুণনীয়ক মিলবে না। হ্যাঁ, যেমন আমরা যদি এরকম একটা সংখ্যা দেখি, যেমন 27, 54, যেমন 27 ক নাম্বার, 2 ক। 27-এর উৎপাদক গুলো কি? মৌলিক গুণনীয়ক গুলো কোনগুলো? যেমন আমরা যদি 3 দিয়ে দিই, 3 নং 27, আবার 3 3 9। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এগুলোর উৎপাদক গুলো আমরা কি পাচ্ছি? 3 গুণ 3 গুণ 3, এটার সাথে সবসময় একটা এক আছে। আর যে 54, 54-এর উৎপাদক গুলো কি? 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, আর 3 দিয়ে দিলে 3 নং 27, 3 তিরিকে না, 3 তিরিকে না। তাহলে এখানে উৎপাদক গুলো পাচ্ছি আমরা 2, 1 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে এখানে 3 আছে, এখানেও 3 আছে। তাহলে এই 27 আর 54 সংখ্যাটি কি? সমমৌলিক না, কারণ এটা মিল আছে। তাহলে এর পরেরটা যদি আমরা দেখি, 63, 91 খ নাম্বার। 63, 63-কে যদি আমরা 3 দিয়ে দিই, 3 দুগুণে 6, 3 একে 3, আবার এটাকে 3 দিয়ে দিলে 3 সাথে 21। তাহলে পাচ্ছি 1 গুণ 3 গুণ 3 গুণ 7, আর পাচ্ছি 91। 63, 91, 91 কে কত দিয়ে যায়? 3 দিয়ে যায় না, 7 দিয়ে যায়। 7 থেকে 7, আবার 3 সাথে 21। তাহলে এটা পাচ্ছি আমরা 1 গুণ 7 গুণ 13। তাহলে এখানে 7 আছে, এখানেও 7 আছে। তাহলে এই সংখ্যাটাকে 1 ছাড়াও, হ্যাঁ, 7 দিয়ে দুইটার মধ্যে সমমৌলিক মৌলিক গুণনীয়ক 7 মিল আছে। তাহলে এই খ কি হবে না? সমমৌলিক হবে না। তাহলে গ নাম্বার কি দেখি আমরা? গ নাম্বার 189 এর মৌলিক উৎপাদক গুলো দেখি। 3 দিয়ে যাবে, 3 6 18, 3 তিরিকে 9। আবার এটাকে 3 দিয়ে যাবে 21, আবার 3 সাথে 21। তাহলে আমরা কি পাইলাম? 1 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 7, আর এখানে আছে 210। 210-কে আমরা 2 দিয়ে দিলে, 2 একে 2, 105 দুগুণে 210। আবার এটাকে 3 দিয়ে দিলে, 3 3 9, 3 5 15। আবার এটাকে 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 7 35। তাহলে এখানে পাচ্ছি 1 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। তাহলে এখানেও কি হচ্ছে? এক ছাড়াও 7 আছে। তাহলে এটাও সমমৌলিক না। তাহলে আমরা ঘতে যাব। আমরা যদি ঘতে যাই, ঘতে গেলে কি পাচ্ছে? 52। 52-কে 2 দিয়ে দিলে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 দিয়ে দিলে 13 দুগুণে 26। তাহলে এটা কত হচ্ছে? 13 দুগুণে 26। তাহলে এটা হচ্ছে 1 গুণ 2 গুণ 2 গুণ 13। আবার হচ্ছে 97। 97-কে কয় দিয়ে যাবে? 3 তিরিকে 9, 97। 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, যাবে না। 4 দিয়ে যাবে, যাবে না। 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে, 7 থেকে 7 9, যাবে না। 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না। তাহলে এটা শুধু 1 দিয়ে যাবে। 97 একে 97, এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে এটা শুধু 1 আর 97। তাহলে এখানে কি?
1 আর 97 আছে, আর এখানে 2 2 13 আছে, তাহলে এটা শুধু এই দুটার মধ্যে এক মিল আছে, এক ছাড়া অন্য কোনো উৎপাদক মিল নাই। তাহলে সুতরাং 52 এবং 97 হচ্ছে সহমৌলিক, 52 আর 97 সহমৌলিক। তাহলে আমরা উত্তর দিতে পারি এই যে এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। এরপরে আমরা দেখি 3 নম্বরে কি বলছে, নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 3 দিয়ে এখানে কোনটা বিভাজ্য, 4 দিয়ে এখানে কোনটা বিভাজ্য, 6 দিয়ে এখানে কোনটা বিভাজ্য, 9 দিয়ে এখানে কোনটা কোনটা বিভাজ্য। এখন 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো আমরা দেখি। 3 দিয়ে বিভাজ্য সংখ্যা আমরা যদি দেখি, তাহলে যেমন ক নাম্বার দিচ্ছে 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 545, 6774, আবার 8535। 3 দিয়ে বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে বের করব? এটা বের করব হচ্ছে যে এই যে সংখ্যাগুলো, এগুলো আমরা যোগ করব। যেমন 5 আর 5 10, 10 আর 4 14, অর্থাৎ এই যে 5 যোগ 4 যোগ 5 সমান সমান কত? 14। আবার এটা 6 7 7 4, তাহলে 6 যোগ 7 যোগ 7 যোগ 4 কত হচ্ছে? 14 আর 10 24। এটা হচ্ছে 8 যোগ 5 যোগ 3 যোগ 5, এটা হচ্ছে কত? 13, 3 16, 16 আর 5 21। এখন এভাবে ডিজিট গুলো যোগ করলে এখন উত্তরগুলোকে কি 3 দ্বারা ভাগ যায় কিনা? 14 কে কি 3 দ্বারা ভাগ যায় না। 24 কে 3 দ্বারা ভাগ যাবে, 3 8 24, হ্যাঁ। আবার 21 কে 3 7 21, হ্যাঁ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটাকে এবং এটাকে 3 দ্বারা ভাগ যাবে। এখন আমরা দিয়ে দেখি, এই যে 6 7 7 4, এটাকে যদি 3 দিয়ে ভাগ দিই, তাহলে 3 দুগুণে 6, 7 কেটে নিয়ে আসলাম, 3 দুগুণে 6, আমরা এখানে 1 দিলাম, এখানে 7 কেটে নিলাম 17, তাহলে 3 5 15, তাকে 2, 4 কেটে নিয়ে আসলাম, 3 8 এই যে 24, তাহলে কি হলো? ভাগ গেল। আবার 85 35 কে যদি আমরা এভাবে দিই, 85 35 এটাকে 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 2, তারপরে 5 নিয়ে আসলাম, 3 8 24, 1, 3 নিয়ে আসলাম, 3 4 12, 1, 5 নিয়ে আসলাম, 3 5 15, এই যে গেছে। কিন্তু আমরা কি করতে পারবো না, এটাকে যে 545 কে যাবে না, 545 কে যাবে না। যেমন 3 দিয়ে 3 একে 3, 2 24 থাকে, 3 8 24, এই 5 কেটে নিয়ে আসলাম, তাহলে 5 কে 3 দিয়ে যায় না, তাহলে এটা কি যাবে না। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা শুধুমাত্র কোনটা? এই 6474 আর 78535। তাহলে উত্তর 6774, 8535। এরপরে লেখা আছে 4 দিয়ে। 4 দিয়ে কোনটা দিয়ে? বা খ নাম্বার 4 দিয়ে কোন কোন সংখ্যাটাকে ভাগ যাবে? আমরা 4 দিয়ে যদি ভাগ দিই, খ নাম্বার উল্লেখ আছে। খ নাম্বারে 4 দ্বারা, 4 দ্বারা ভাগ, এখানে দিছে 85, 42, 21, 84।
52 74। এগুলো কি ভাগ যাবে কি না? সহজ টেকনিক কি? সহজ টেকনিক হচ্ছে এই লাস্ট প্রথম একক দশক দুইটা সংখ্যা নিব, এই দুইটা সংখ্যা নিব, এই দুইটা সংখ্যা নিব, নিয়ে যদি এই দুইটা সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাকেই 4 দিয়ে ভাগ যাবে। তো 42 কে কি 4 দিয়ে ভাগ যাবে? 4 দশে 40, 4 11 44, 42 কে যায় না, এটা যাবে না। এগুলো হচ্ছে সহজ টেকনিক, পরে ভাগ দিলে বোঝা যাবে। 84 কে 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 4 দুগুণে 8, 4 একে 4, 21 দিয়ে ভাগ যায়, তাহলে এটাকে হ্যাঁ এটাকে 4 দিয়ে ভাগ যাবে। 74 কে কি 4 দিয়ে ভাগ যায়? 4 একে 4, 34, 4 নং 36, এটা না, এটা যাবে না। এখন আমরা কি এগুলোকে সত্যি সত্যি 4 দিয়ে ভাগ দিয়ে আমরা করতে পারি, তবে সহজ টেকনিক হচ্ছে এখানে শুধু চেনার জন্য দিছে, তো তাহলে আমরা এই প্রথম দুই ঘরকে 4 দিয়ে ভাগ গেলে যাবে না, তাহলে এটার মধ্যে শুধুমাত্র 21 84 কে 4 দিয়ে ভাগ যাবে, আর কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ যাবে না। যেমন আমরা দেখি 85 42 কে 4 দিয়ে ভাগ দিলে 4 দুগুণে 8, 5 নিয়ে আসলাম, 4 একে 4, 1, 4 নিয়ে আসলাম 14, 3 4 এ 12, 2, এখানে 22, 22 কে কি যায় 4 দিয়ে ভাগ যায় না? যায় না, তাহলে এটা যাবে না। কিন্তু 21 84 কে যাবে, এই যে আমরা যদি দিই 21 84, 21 84 কে 4 দিয়ে যাবে, 4 5 এ 20, 1 না 18 নিলে 4 4 এ 16, 2 এই 4 নিলে 24, 4 6 24, তাহলে এটাকে এই 21 84 উত্তর কত? আনসার 21 84 কেবল, আর কোন সংখ্যাকে যায় না। এখন 6 দিয়ে, এখানে দেওয়া আছে 6 দিয়ে কোন সংখ্যাকে ভাগ যাবে? 6 দিয়ে, তাহলে 6 দিয়ে সংখ্যা, এটা হচ্ছে গ। 6 দ্বারা, আবার 21 84, 1074, 78 32। 6 দিয়ে ভাগ দিতে গেলে দেখতে হবে এটার একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতি হচ্ছে প্রথম সংখ্যাটা যদি জোড় সংখ্যা থাকে বা শূন্য থাকে, প্রথম সংখ্যা শূন্য এক ধরনের জোড় সংখ্যাই, তাহলে যে প্রথম সংখ্যা 4 4 2, তাহলে সবগুলো জোড় আছে, জোড় থাকে। আবার এইগুলো সবগুলো যদি যোগ করে, ডিজিট গুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায়, আমরা যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করছিলাম, এগুলো যদি 3 দ্বারা যায় এবং প্রথম সংখ্যাটা জোড় থাকে, তাহলে সেটা 6 দ্বারা ভাগ যাবে। তাহলে কি বুঝলাম? 3 ও 2 দ্বারা, 2 মানে জোড়, জোড় থাকলে 2 দিয়ে যাবে, আর 3 দিয়ে যাবে যদি সংখ্যাগুলো যোগ করি, তাহলে 2 আর 1 কত? 3, 3 আর 8 11, 11 আর 4 15। এই যে যদি আমরা এভাবে যোগ করি, 2 যোগ 1 যোগ 8 যোগ 4, তাহলে কি হচ্ছে? 15। প্রথম সংখ্যা জোড়, আবার যোগফল 15 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা কি হবে? এটা 6 দ্বারা বিভাজ্য। আবার এটা প্রথম সংখ্যা জোড়, 1 আর 7 8, 8 আর 4 12, তাহলে এটা যে 1 যোগ 0 যোগ 7 যোগ 4, তাহলে এটা 12। তাহলে একদিকে প্রথম সংখ্যা জোড় আর একদিকে হচ্ছে 12, 3 4 এ 12, তাহলে এটাও 6 দিয়ে যাবে। এটা 7 আর 8 15, 15 আর 3 18 19 20, তাহলে এটা হচ্ছে 7 যোগ 8 যোগ 3 যোগ 2 সমান সমান 20। এই 20 কে 3 দিয়ে যায় না, এই 20 কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা কি? এটা হবে না। তাহলে উত্তর 21 84 আর 1074। হুম, এরপর হচ্ছে 9
9 দিয়ে এত 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 কোনটা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য, একই নিয়ম। 9 দ্বারা, 3-এর নিয়মই 9। 9 দ্বারা বিভাজ্য কি সংখ্যা? 5075, 17, 37, 21, 93। এখন এই 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে এগুলো যোগ করতে হবে। যোগ্য যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে ভাগ যাবে। যেমন 5 যোগ 0 যোগ 7 যোগ 5 সমান সমান কত? 7 5 12 আর 5 17। 17 কি 9 দিয়ে ভাগ যায় না? এটা 1 যোগ 7 যোগ 3 যোগ 7 18। 18 কি 9 দিয়ে ভাগ যায়? যায়। এটা যায়, এটা যায় না। আবার 2 যোগ 1 যোগ 9 যোগ 3 সমান সমান 2 আর 1 3, 3 আর 9 12, 12 আর 3 15। তাহলে 15 কে কি 9 দিয়ে ভাগ যায়? না, এটা ভাগ যাবে না, 9 দিয়ে ভাগ যায় না। তাহলে উত্তর শুধু এখানে কি পাচ্ছি আমরা? উত্তর শুধু এইটা যাবে, শুধু এটাকে যাবে, যে 17 37 উত্তর হবে। ঠিক আছে।